রেলওয়ে গ্রুপ ডি 2025-এর পরীক্ষাতে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোন কোন প্রশ্নগুলি আসতে চলেছে দেখব আজকের এই ক্লাসে। রেলওয়ে গ্রুপ ডিতে জেনারেল অ্যাওয়ারনেসের কিছু প্রশ্ন উত্তর রয়েছে যেগুলি বারবার কিন্তু আমাদের রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে ঘুরে ফিরে আসে, সেরকমই টোটাল 20টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো আজকে হচ্ছে আমাদের রেলওয়ে গ্রুপ ডির 7 নম্বর ক্লাস, যেখানে জেনারেল অ্যাওয়ারনেসের রসায়ন বিজ্ঞান থেকে প্রিভিয়াস ইয়ারের যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে যেগুলি বারবার রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে ঘুরে ফিরে আসে সেগুলি নিয়েই আলোচনা করব। ঠিক আছে, তো তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের রেলওয়ে গ্রুপ ডির পুরো সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি ক্লাস প্রতিনিয়তই পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবে। দেখো ফার্স্ট কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলা হয়েছে যে জিপসাম যে ধাতুর আকরিক, চারটি ধাতু এখানে দেখতে পাচ্ছ। তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ক্যালসিয়ামের আকরিক। জিপসাম হচ্ছে ক্যালসিয়াম ধাতুর আকরিক। ঠিক আছে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্নতে যাওয়ার আগে বলতে চাই প্রত্যেকটি ক্লাসের একদম ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাও। প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ তো পাবে, পাশাপাশি তোমরা রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য কিন্তু অল সাবজেক্টের নোটসও কিন্তু পেতে থাকবে। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে নিম্নলিখিত কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়? এর মধ্যে কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়? ইউরেডিয়াম হচ্ছে সঠিক অ্যান্সার। ইউরেডিয়াম হচ্ছে হাইড্রোজেনের কোনো আইসোটোপ নয়, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 3 নম্বর প্রশ্নটি দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসে বলা হয়েছে যে লেড পেন্সিলে থাকে কি? দেখো এখানে 4টি অপশন তোমরা দেখতে পাচ্ছ, যার মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, গ্রাফাইট থাকে লেড পেন্সিলে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 4 নম্বর প্রশ্নটিও আমাদের রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসেছিল। দেখো বলা হয়েছে অ্যাসিড নীল লিটমাসকে রূপান্তরিত করে কোন বর্ণে? অ্যাসিড নীল লিটমাসকে রূপান্তরিত করে কোন বর্ণে? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, লাল বর্ণে। অ্যাসিড নীল লিটমাসকে রূপান্তরিত করে লাল বর্ণে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন রেলওয়ে গ্রুপ ডিতে এসে বলা হয়েছে নিম্নলিখিত কোন গ্যাসটি হিমায়নের জন্য ব্যবহার করা হয়ে থাকে? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দেখো অ্যামোনিয়া গ্যাসটি হিমায়নের জন্য ব্যবহার করা হয়ে থাকে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন দেখো রেলওয়ে গ্রুপ ডিতে এসে বলা হয়েছে যে কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়? এখানে অপশন দেখো তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দেখো সোডিয়ামকে ছুরি দিয়ে কাটা যায়, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 7 নম্বর কোশ্চেন দেখো রেলওয়ে গ্রুপ ডিতে এসে বলা হয়েছে যে কার্বনের যে বহুরূপটি তাপ ও তড়িতের সুপরিবাহী সেটি হলো কোনটি? দেখো এখানে এর মধ্যে কার্বনের কোন বহুরূপটি তাপ ও তড়িতের সুপরিবাহী? তো তোমার এখানে সঠিক অ্যান্সার অপশন বি, দেখো গ্রাফাইট হয়ে যাবে তোমার এখানে সঠিক অ্যান্সার। নেক্সট 8 নম্বর কোশ্চেন দেখো, কি বলা হয়েছে ঝালাইয়ের কাজে ব্যবহৃত উত্তপ্ত শিখা প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? ঝালাইয়ের কাজে ব্যবহৃত উত্তপ্ত শিখা প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? দেখো তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, দেখো অ্যাসিটিলিন, অপশন এ অ্যাসিটিলিন হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো, 9 নম্বর প্রশ্ন দেখো রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসছে। কি বলা হয়েছে 9 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে SO2 জলে দ্রাবীভূত হয়ে যে অ্যাসিড তৈরি করে তা হলো? SO2 জলে দ্রাবীভূত হয়ে যে অ্যাসিড তৈরি করে, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দেখো সালফিউরাস অ্যাসিড তৈরি করে SO2 জলে দ্রাবীভূত হয়ে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 10 নম্বর কোশ্চেনটি দেখো রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসে বলা হয়েছে মিষ্টি সাজাতে কোন ধাতুর অত্যন্ত পাতলা চাদর ব্যবহার করা হয়? মিষ্টি সাজাতে কোন ধাতুর অত্যন্ত পাতলা চাদর ব্যবহার করা হয়? তোমার এখানে 4টি অপশন তুমি দেখতে পাচ্ছ, তোমার এখানে সঠিক অ্যান্সার হচ্ছে রূপো, অপশন বি, মিষ্টি সাজাতে রূপো ধাতুর অত্যন্ত পাতলা চাদর ব্যবহার করা হয়, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো 11 নম্বর প্রশ্ন দেখো রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসছে,
বলা হয়েছে নিম্নলিখিতের মধ্যে কোনটি রাসায়নিক পরিবর্তন নয়, এই চারটির মধ্যে কোনটি রাসায়নিক পরিবর্তন নয়। তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বরফের গলন। বরফের গলন কোনো রাসায়নিক পরিবর্তন নয়, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 12 নম্বর কোশ্চেনটি দেখো, রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসছে। বলা হয়েছে যে ভিনিগারে উপস্থিত অ্যাসিডটি হলো, তো ভিনিগারের মধ্যে কোন অ্যাসিডটি উপস্থিত আছে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখতে পাচ্ছ অ্যাসিটিক অ্যাসিড উপস্থিত আছে ভিনিগারে, তাহলে অপশন বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট 13 নম্বর কোশ্চেন দেখো, রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসছে। বলা হয়েছে যে কয়লা থাকে প্রধানত, কয়লা দেখো এখানে কয়লায় থাকে প্রধানত কি? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো কার্বন, অপশন সি, কার্বন কয়লাতে থাকে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 14 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে নিম্নলিখিত কোন গ্যাসটি প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত হয়? এর মধ্যে কোন গ্যাসটি প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত হয়? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ইথিলিন, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেন, রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসছে। বলা হয়েছে যে নিম্নলিখিত কোন গ্যাসটি সবচেয়ে বেশি সংখ্যক ধাতুর সঙ্গে বিক্রিয়া করে? নিম্নলিখিত এর মধ্যে কোন গ্যাসটি সবচেয়ে বেশি সংখ্যক ধাতুর সঙ্গে বিক্রিয়া করে? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অক্সিজেন, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে কেটে যাওয়া দুধে কোন ধরনের অ্যাসিড থাকে? কেটে যাওয়া দুধে কোন ধরনের অ্যাসিড থাকে? চারটি অ্যাসিডের নাম তুমি এখানে দেখতে পাচ্ছ। তো কেটে যাওয়া দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো দেখো। নেক্সট কোশ্চেন রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসছে। বলা হয়েছে যে সিলিন্ডারে এলপিজির লিকেজ শনাক্তকরণের জন্য যে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তা হলো, দেখো রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসছে। তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো অপশন বি, ইথাইল মারক্যাপটান। ইথাইল মারক্যাপটান ব্যবহার করা হয় সিলিন্ডারে এলপিজি এর লিকেজ শনাক্তকরণের জন্য। ঠিক আছে, দেখো 18 নম্বর প্রশ্নতে চলো, রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসছে। বলা হয়েছে যে লোহার বিশুদ্ধ রূপটি হলো, এর মধ্যে কোনটি লোহার বিশুদ্ধ রূপ? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে পেটালোহা, অপশন ডি, পেটালোহা হচ্ছে লোহার বিশুদ্ধ রূপ, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে নিম্নলিখিত কোন অ্যাসিডটি চায়ে পাওয়া যায়? এর মধ্যে কোন অ্যাসিডটি চায়ে পাওয়া যায়? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো ট্যানিক অ্যাসিড। ট্যানিক অ্যাসিড, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ট্যানিক অ্যাসিড চায়ে পাওয়া যায়। 20 নম্বর প্রশ্নটি দেখো। 20 নম্বর প্রশ্নটি দেখো, রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসছে। কি বলা হয়েছে? বলা হয়েছে যে খড় জলে কোনটি পাওয়া যায়? এর মধ্যে কোনটি খড় জলে পাওয়া যায়? তোমার এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ক্যালসিয়াম পাওয়া যায় খড় জলে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো আজকের ক্লাসের পিডিএফ সহ প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমরা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পেয়ে যাবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, জয়েন করে যাও। পাশাপাশি তোমরা যারা যারা রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি ক্লাস কিন্তু একদম বিনামূল্যে ফ্রিতে আমাদের এখান থেকেই পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের প্রিভিয়াস যে সকল ভিডিওগুলি বানিয়েছি, ক্লাসগুলি বানিয়েছি তোমাদের রেলওয়ে গ্রুপ ডির জন্য, এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ওখান থেকে গিয়ে আমাদের আগের ক্লাসগুলিও দেখে আসতে পারো। ধন্যবাদ।